বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবে সারা বাংলাদেশে বিপ্লবী ছাত্র জনতা সহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমান শাহাদাতের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা হাফেজ উমর ফারুক আল মাদানী। প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী, আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন 2024-এর জুলাই আগস্ট বিপ্লবে এদেশের সাধারণ ছাত্র জনতা, কলেজ, ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ধর্মপ্রাণ মানুষ, দেশপ্রেমিক জনতা রক্তের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এদেশের মানুষ রক্ত দিয়ে যে ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, এই সরকারের ভূমিকা হওয়ার কথা ছিল বিপ্লবী ভূমিকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছরে ডক্টর ইউনূস সরকারের ভূমিকা হচ্ছে দোদভঙ্গ রোগীর মতো। কথাটা ঠিক কিনা বলেন? এই সরকার তো দোদভঙ্গ রোগী হওয়ার কথা ছিল না। যদি আপনাদের শক্তি না থাকে তাহলে কলিকাতা হারবালের ওষুধ খান, আপনাদেরকে কলিকাতা হারবাল খাওয়া দরকার। আমার সংগ্রামী ভাইরাম, এদেশের মানুষ রক্ত দিয়েছিল, ৭৭ রক্ত দিয়েছে। এদেশের মানুষ মুখ পথে জীবন দিয়েছে। আমাদের সেই মুখ ভাইয়েরা, আমাদের আবু সাঈদ ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক দীর্ঘ 3 বছর জেল কেটেছেন। দীর্ঘ 16 বছর আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আয়না করে দীর্ঘদিন পর্যন্ত আমরা বন্দি থেকে রক্ত দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছি। এদেশের মানুষ ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু 1 বছরে আওয়ামী দুঃশাসনের সেই স্বৈরাচারীদের বিচারের কোন কার্যক্রম দৃশ্যমান এখনো হচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের রাজধানী ঢাকার আরামবাগের চৌরাস্তায় শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। কারণ এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, 50,000 ছাত্রকে বন্ধ করে দিয়েছে, জুলাই আগস্টে 2,000 ছাত্র জীবন দিয়েছে।